পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। 2008 সালে প্রতিষ্ঠিত হওয়া এই ইউনিভার্সিটিটাতে বর্তমানে 22টি বিভাগ চালু আছে। পাবনা শহরের রাজাপুরের 30 একর জমির উপর দাঁড়িয়ে থাকা এই ইউনিভার্সিটিটাই পাবনার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম, আমি পৃথি, আর আমাদের আজকের গন্তব্য পাবনা ইউনিভার্সিটি। তো কেলিকো কটন মিলের খুব কাছে হওয়াতে আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম এই ইউনিভার্সিটিটা। আর এটা হচ্ছে ইউনিভার্সিটির সামনে, মানে এটা হচ্ছে মূল গেট। আর গেট দিয়ে ঢোকার পরেই হাতের বামেই দেখতে পাবেন একটা বড় মসজিদ। এটি হচ্ছে ইউনিভার্সিটি সংলগ্ন মসজিদ। মসজিদের পাশ দিয়ে রাস্তা আছে, আর সেদিক দিয়ে আপনারা একটু আগায় আসবেন। সামনের দিকে এই রাস্তা ধরে এগোতে আপনারা দুইটা ভবন দেখতে পাবেন। এটি হচ্ছে যে নতুন প্রশাসনিক ভবন, আর তার পাশে কনভেনশন সেন্টার, যেটা মসজিদের পেছন। তবে প্রশাসনিক ভবনের সামনে বেশ কয়েকটা ফুলের বাগান আছে, মানে ছোট ছোট, কিন্তু ভারী সুন্দর দেখতে লাগে। তো হেঁটে হেঁটে আমরা সামনের দিকে চলে এসেছিলাম। আর মসজিদের পাশেই কিন্তু আরেকটা প্রশাসনিক ভবন, এটা হচ্ছে পুরান ভবন, মানে পুরাতন ভবন। এটা লেখা থাকবে প্রশাসনিক ভবন। গেট দিয়ে ঢুকতে এটা আপনারা দেখতে পাবেন। আর গেটের পাশে হচ্ছে যে হাতের ডানে বড় খেলার মাঠ আছে। এই যে অলরেডি পোলাপান এখানে খেলতেছে। তো প্রশাসনিক ভবনের পাশেই কিন্তু লাইব্রেরি, এটাই হচ্ছে যে লাইব্রেরি। আর তার পাশ দিয়ে হচ্ছে সিঁড়ি চলে গেছে। আর মূলত এখান থেকে পুরা ইউনিভার্সিটিটাই দেখা যায়। এখানে সবগুলা ভবন দেখানোর জন্য আমি একটা ভিডিও নিছি। আর এই যে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে না, এটা দিয়ে না প্রত্যেকটা ভবনে ঢোকা যায়। আর এটার নাম হচ্ছে এলিভেটেড। এলিভেটেডের ওপরের প্রথম ভবনটাই অডিটোরিয়াম, এই যে এইটা। যাই হোক, এলিভেটেডের ওপর থেকে পুরা ইউনিভার্সিটিটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখান থেকে প্রত্যেকটা ভবনেই ঢোকা যায়। আর নিচ দিয়েও কিন্তু অবশ্যই গেট আছে। আর এইটা হচ্ছে যে পুরাতন একাডেমিক ভবন। একসময় শুধু এটা ছিল, তবে নতুন করে কয়েকটা ভবন হয়েছে। এই যে আই শেপের এই নতুন ভবনটাও কিন্তু একাডেমিক ভবন, তবে এটা একাডেমিক ভবন 2। আর এর পাশে আরেকটা নতুন ভবন তৈরি হয়েছে, এটা হচ্ছে ইউ শেপের। আর এই ইউ শেপের ভবনটা কিন্তু একাডেমিক ভবন 3। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে একাডেমিক ভবনের পেছন সাইডে, অর্থাৎ ছেলেদের হলের পাশেই হচ্ছে এই মন্দিরটা। পাবনার মনে হয় সব থেকে বড় মন্দির এটা। আর এই যে ছেলেদের হলের সামনের থেকে ভিডিও নিছিলাম এটা। আর এইটা হচ্ছে যে পুরাতন মানে হল ছেলেদের। এটার আগের নাম ছিল বঙ্গবন্ধু হল, তবে এখন এটার নাম পরিবর্তন করে স্বাধীনতা রাখা হয়েছে। আর এই যে লেকের সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ক্যাফেটেরিয়া, মানে নিচতলাতে ক্যাফে আছে। যাই হোক, এখানে একটা বসার জায়গা আছে, জাহিদ নিলয়, মানে বুক শেলফ, তবে বই নাই। আর সেটার সামনেই দেখতে পাবেন হচ্ছে যে স্বাধীনতা চত্বর। এটার নাম স্বাধীনতা চত্বর। গেট দিয়ে ঢুকলে কিন্তু জল জল করবে। আর তার পাশেই আছে শহীদ মিনার। আমার শহীদ মিনারটা সব থেকে পছন্দ। তো এখানে না বসন্তের সময় অনেক ফুল টুল ফোটে। আমার মনে হয় তখন ভিডিও নিলে আরো ভালো হবে, তখন আমি আবার চেষ্টা করবো নেওয়ার। যাই হোক, ওটার পাশ দিয়ে রাস্তা আছে।